নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। সবাইকে আমি একটা কথা সবসময় আবারও বলি যে পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, যে মহান একটা আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছি, সেটার অর্জন এবং সেটার মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এক মিনিট আমাদেরকে বলে যান যে আসলে পরবর্তী স্বপ্ন কি? দীর্ঘ আন্দোলনে আপনি বিজয়ী হয়েছেন, অত্যাচারিত হয়েছেন এবং আমরা একসাথেই কথা বলবো আর কি। সবাই আলাদা আলাদা বলছি। আপনার ড্রিম প্ল্যান। আমরা যেই প্রতিশ্রুতির ভিত্তিতে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন করা, যে গণহত্যা এবং এই গত রেজিমে যারা গুম খুন লুটপাট দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের বিচার করা এবং ইমিডিয়েটলি আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা, মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ দূর করা, এই কাজগুলো এই সরকারের প্রথম কাজ হবে। এবং আমরা বলেছিলাম যে রাষ্ট্র পুনর্গঠনের কাজটি আমাদের করতে হবে, রাষ্ট্র সংস্কারের কাজটি আমাদের করতে হবে, পুরো বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে এবং ছাত্রদের নেতৃত্বে আমরা সরকারের ভিতরে যেমন ছাত্রদের প্রতিনিধিত্ব থাকবে, রাজপথেও আমাদের ছাত্রদের উপস্থিতি থাকবে। সামগ্রিকভাবে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরিতে নিজেদেরকে কাজে লাগাবো। বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের বিষয়টা বলছেন, আপনাদের কি এটা মাথায় আছে? অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা। কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ অনেক দিন ধরে তার ভোটাধিকার থেকে বঞ্চিত, ফলে মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে এই সরকার কাজ করবে। কিন্তু তার আগে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন, না হলে মানুষের অধিকার লঙ্ঘিত হবে।